যে সন্তানের জন্য দিনান্তে একবার কৃষ্ণ নাম হরি নাম করি না, সেই সন্তানকে আগলে রেখে আপনি বেঁচে থাকতে পারবেন না, সব ফেলে চলে যেতে হবে আপনাকে। এটাই অতি সত্য কথা। কিছুই আমার নয়, তাহলে এত গর্ব কিসের? কিছুই তো আমার নয়। আজ আমি মালিকানা করছি, আমার পিতৃ সম্পদ, আমার পিতা চলে গেছে, তাই আমি মালিকানা করছি। মালিক নয়, মালিক বলা ভুল হবে, ম্যানেজারই করছি, দেখভাল করছি। মালিক তো একজনই, আমরা তার সম্পদকে দেখাশোনা করছি, অর্থাৎ আমরা ম্যানেজারই করছি। আবার আমি যখন চলে যাব, বদলি হয়ে যাব, তখন আমার ওই আসনে আরো একজন এসে বসবেন। তাই গৌর হরিবোল হরিবোল। তাহলে সবই পড়ে থাকবে, আমি চলে যাব, আমার এই দেহটাও আমার সঙ্গে যাবে না। কি গো মা, যাবে? আপনি যখন এই দেশ থেকে বিদেশে যাবেন, বর্ডার পাস করবেন, দেখবেন আপনার সঙ্গে কিছুই দেবে না, আপনার বউ, আপনার সন্তান, আপনার বিষয় সম্পদ কিছুই দেবে না, খালি হাতে চলে যেতে হবে। কি তাই তো? আপনি তো বলতেই পারেন, এইখানে থেকে আমি নিজে হাতে এই বিষয় সম্পদ, আমার স্ত্রী, আমার কন্যা, আমার পুত্র, এগুলো আমার সঙ্গে যাবে না, কারোর অধিকার নেই নিয়ে যাওয়া। ঠিক তেমন যখন আপনি পৌঁছাবেন গোলক ধামে, গোবিন্দের চরণে যাবেন, তখন আপনার দেহটাও ফেলে রেখে আপনাকে সূক্ষ্ম আত্মাই তার কাছে যেতে হবে। যেতে প্রত্যেককেই হবে, সকলকেই চলে যেতে হবে। সময় কারোর জন্য বসে থাকবে না। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। হে জীব, তুলবি যদি ছানা মাখন, সকাল সকাল তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। ভিখারি দ্বারে এসে দাঁড়ালে অনেকেই আছে যারা তাদেরকে চলে যেতে বলে, সময় নেই, হাত খালি নেই, চলে যাও, এখন সময় নেই, অন্য বাড়ি যাও। দেখবেন অনেকে বলে, দুপুরবেলা কেন এসেছো? এখন ভিক্ষা দিতে পারবো না, হাত ফাঁকা নেই। হরি বল। তা মাগো, একটা কথা জানতে হবে, আপনার আছে তাই আপনার দ্বারে এসে দাঁড়িয়েছে, আর যিনি আপনার দ্বারে এসে দাঁড়িয়েছে তিনি হলেন একজন ভিক্ষুক। তাহলে যে ভিখারি আপনার দ্বারে দাঁড়িয়েছে, তাকে যদি আপনি দান করেন, তাহলে পুণ্য কে অর্জন করছে? আপনি করছেন। জগতে যদি ভিখারি না থাকতো, আপনার টাকা পয়সা, ধন ঐশ্বর্য যতই থাকুক, আপনি কিন্তু দান করতে পারতেন না। জগতে যদি দেখবেন অন্নদান, বস্ত্রদান, রক্তদান, এগুলো হয় না। অন্ন কাকে দেয়? যিনি খেতে পান না তাকেই অন্ন দেওয়া হয়। যার বস্ত্র নেই, যার বসনের অভাব, তাকেই বস্ত্র দেওয়া হয়। কেন দেওয়া হয়? যিনি দেন, লাভ কিন্তু তারই হয়। তাই জগতে যদি ভিখারি না থাকতো, তাহলে আপনাদের কিন্তু পুণ্য হতো না, বা আপনারা পুণ্য অর্জন করতে পারতেন না। তাই কখনো দ্বারে যদি ভিখারি আসে, আপনার যেমন সামর্থ্য, কখনো খালি হাতে পাঠাবেন না, কিছু না কিছু তাকে দান করবেন, তাতে আপনারই লাভ।